আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি সায়েন্স ল্যাব মোড়ে আমরা রয়েছি। সেখানে দেখতে পাচ্ছেন কোটা সংস্কার আন্দোলনকারী ও ঢাকা কলেজের যে ছাত্রলীগ রয়েছে তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। অর্থাৎ ছাত্রলীগ এবং কোটা সংস্কার আন্দোলনকারীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা আমরা দফায় দফায় দেখতে পাচ্ছি এবং এখানে রণক্ষেত্রে পরিণত হয়েছে। বৃষ্টির মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইট পাটকেল এবং পাশাপাশি মাঝে মাঝে ককটেল বিস্ফোরণের যে শব্দ সেটিও কানে আসছে। অর্থাৎ এই এলাকাটিতে পুরোপুরিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে এবং শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে যে সংঘর্ষ সেটি দীর্ঘ সময় ধরে চলমান রয়েছে এবং দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার যে চিত্র সেটি আমরা দেখতে পাচ্ছি। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি ইকলাসুর রহমান। আবারও জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন কালেরকণ্ঠ.com। এখানে সামনে আপনারা দেখতে পাচ্ছেন কোটা সংস্কার আন্দোলনকারী যারা রয়েছেন তারা, এবং আমরা যে পাশটিতে রয়েছি এ পাশে ছাত্রলীগের অবস্থান। অর্থাৎ ছাত্রলীগ এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে এভাবে দফায় দফায় আন্দোলনের চিত্র আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ক্ষণে ক্ষণে এই দৃশ্য যেন পাল্টে যাচ্ছে। দীর্ঘ 2.5 ঘন্টা বা 2 ঘন্টা 45 মিনিট অতিবাহিত হয়েছে, এখনও পর্যন্ত সেই সংঘর্ষ চলমান রয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সামনে ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় যে আন্দোলন, যে সংঘর্ষ, সেই সংঘর্ষে বলে দেয় এই এলাকায় কতটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ মাঝে মাঝে এভাবে করেই ইট পাটকেল ছুটে আসছে এবং সেটি বিভিন্ন উপায়ে দর্শক, আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি সায়েন্স ল্যাব মোড়ে। সেখানে ক্ষণে ক্ষণে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী এবং ছাত্রলীগ তাদের দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হচ্ছে দফায় দফায়। 2.5 ঘন্টা অতিবাহিত হলেও এখনও সেই সংঘর্ষ চলমান রয়েছে। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ের দৃশ্য এটি। রণক্ষেত্রে পরিণত হয়েছে, সেখানে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। ছাত্রলীগ ও কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ইট পাটকেল ছোড়া হচ্ছে, আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছি।